গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল 8:30 মতন। তো এখন থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি। তো বৃহস্পতিবার দিন কাজের চাপটা অনেকটাই থাকে, আর আজকে সকাল থেকে তেমন একটা কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, বা বলতে পারো আজকে আর তেমন একটা ভিডিও শ্যুট করার ইচ্ছাটাও ছিল না। সংসারে অনেক কাজকর্ম ছিল, যেগুলো করতে করতে সময়টা অনেক চলে গেছে। আর প্রত্যেক দিন ক্যামেরা সেট করে কাজ করাটাও কিন্তু একটা অসুবিধারই ব্যাপার। তো যাই হোক, তবুও যেহেতু ডেলি ব্লগ শেয়ার করি, তো তোমাদের সঙ্গে ডেলি আপডেট তো কিছু না কিছু দিতেই হবে। তো পুচকুসোনা শুভকে ছাতু শরবত করে দিয়েছি, আর আমার জন্য করে নিলাম অল্প করে কফি। আজকে আর আমি সকালবেলা ছাতু শরবত খাচ্ছি না, আর সুজিকে দিয়েছিলাম ছাতু শরবত খেতে। তো একবার মুখে দিয়েছে, তারপরে দেখো এভাবেই রেখে দিয়েছে। তো ভাবলাম ওর মধ্যে একটু দুধ দিয়ে দিই, কারণ দুধের টেস্ট পেলে পরে তারা ছাতু শরবতটা খুব আরামসেও খেয়ে নেবে। তো যাই হোক, ওকেও একটু মিক্স করে দিলাম, আর তার সাথে সাথে আমিও কিন্তু কফিটা খেয়ে নিয়ে সংসারের সব কাজকর্ম এক এক করে সেরে নিয়েছি। শুভ দুপুর বন্ধুরা। তো এখন বাজে দুপুর 2টো, আর তোমাদের সাথে এখন এই সকাল থেকে নিয়ে একটু ফেস টু ফেস কথা বলার সময়টা পেলাম। তো যাই হোক, এখন দুপুরের খাবার রেডি হয়ে গেছে, খেতে বসবো। তো ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই দুপুরে কি কি রান্না করলাম। তো আজকে একদম সিম্পল রান্না করেছি, কোনো কিছুই তেমন একটা মানে তরকারি সবজি এগুলো কিছু করিনি, একদম সাদা সিম্পল রান্না করেছি। তো চলো দেখিয়ে দিই। আর এই যে সুজি খাবারের গন্ধ পেয়ে বুঝতে পেরে গেছে, আর টাইমও হয়ে গেছে। ওকে 1:30 থেকে 2টোর মধ্যে খেতে দিয়ে দিই, তো জানে এখন খাওয়ার টাইম। আর ডিমের গন্ধ পেয়েছে, তো আমার পাশেই ঘুরঘুর করছে। তো চলো খাবারগুলো দেখিয়ে সবার আগে ওকে খেতে দিই, তারপরে আমরা খেতে বসবো। তো এখানে আমি সুজির জন্য ভাত বেড়ে নিলাম, আর এই হাঁড়িতে রয়েছে আমাদের ভাত। তো সবার আগে ওর জন্য ভাত তুলেছি। এইখানে রয়েছে আলু সিদ্ধ, ভেন্ডি সেদ্ধ, আর 3টে ডিম সেদ্ধ আছে। আর এখানে অল্প করে নুন নিয়েছি, আলু সেদ্ধ আর ভেন্ডি সেদ্ধর মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর ফ্রিজে যেহেতু লঙ্কা আছে, তো ঘরে গিয়ে 2টো কাঁচা লঙ্কা নেব। ভেন্ডিটা আলাদা করে মাখবো, আর আলু দিয়ে ডিম দিয়ে মাখা করব। আর শুভ একটা ডিম সেদ্ধ খাবে, আর আমি পুচকুসোনা ডিম সেদ্ধ খেতে চায় না। আর সুজির জন্য একটা ডিম আমি এখন ভাতের সাথে মাখিয়ে দেব। তো সুজিকে কুসুম দেওয়া যাবে না, কুসুম খেলে ওর আরও বেশি পশম উঠবে, তাই জন্য ওকে শুধুমাত্র ডিমটা দিয়েই মাখিয়ে দেবো। আর হ্যাঁ, ভাতটা ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে একটু দই দিয়ে দেবো, কারণ দইটা তো এখন ওকে প্রত্যেক দিনই খাবারের সাথে দিতেই হয়। তো এটাকে ভালো করে চটকিয়ে মেখে তারপর আমি এর মধ্যে দই দিয়ে ওকে খেতে দেবো। তো এই হচ্ছে আজকে দুপুরের আমাদের খাবার, আর কিছু নেই, সিম্পল। আর হ্যাঁ, আলু সেদ্ধ ভাত আমরা সবসময় ঘি দিয়ে খাই, তো ঘি দিয়েই খাবারটা কিন্তু খাবো। আর এটা আমাদের সপ্তাহে একদিন হয়েই থাকে সেদ্ধ ভাত, তো এটা ভালোও লাগে আমাদের খেতে। তো ওই জন্য নয়তো আজকে রান্না করার মতন অনেক কিছুই ভেবেছিলাম, ডিম করতে পারতাম, বা হয়তো মাছের জন্য বলতে পারতাম, বা হয়তো সবজিও নিয়ে আসতে পারতাম সকালে আজকে গিয়ে, কিন্তু কিছুই আনিনি। আজকে সেদ্ধ পক্ষে একদম নর্মাল সিম্পল রান্না করেছি, যেটা আমাদের খেতে ভালো লাগে। তো চলো আবার পরে দেখা হচ্ছে, এখন টাইম হয়ে গেছে, সুজিকে আগে খেতে দিয়ে দিই। তো এখন বাজে রাত্রি 9:30। তো তোমাদের সাথে আবার ব্লগটা আমি এখন থেকে শেয়ার করছি। তো দুপুরে খাবার দাবার দেখাবার পরে ঘুমিয়ে পড়েছিলাম, আর তারপরে আমাদের এখানে আজকে বিকালের দিকে খুব বৃষ্টি হয়েছে। তো ঘুম থেকে আর উঠে কোনো কাজকর্ম ছিল না বলে সেই মানে শুয়ে থাকতে থাকতে, মানে ঘুম তো ভাঙছেই না, শুয়ে থাকা বলা ভুল হবে। তো ঘুমাতে ঘুমাতে মোটামুটি 7:10-15 হয়ে গেছে। তারপরে উঠে সবার আগে আমার জন্য কফি করলাম, ওদের 2 ভাই বোনকে দুধ গরম করে দিলাম। আর সুজির যে বিস্কিট আছে, তোমাদেরকে আগে দেখিয়েছিলাম যে আমি ফ্লিপকার্ট থেকে 2 ডাব্বা বিস্কিট অর্ডার করেছিলাম। তো সেখান থেকেই অল্প করে আজকে বিস্কিট দিয়েছি, কিছু আজকে সেরকম সন্ধ্যাবেলা টিফিন বানাইনি। তো সেটাও খেয়েছে, আর আমরা কফি দুধ এগুলো খেয়েছিলাম। তারপরে শুভকে নিয়ে গেলাম একটু, প্রজেক্টের 2-1টা জিনিস কম পড়ছিল, তো সেগুলো নিয়ে আসলাম। আর ওদের বলতে গেলে প্রত্যেকটা প্রজেক্টের জন্য কিছু না কিছু স্কুলের যেই পিকচারটা, মানে রিয়েল যে স্কুলটা, তো স্কুলের একটা পিকচারটাকে প্রিন্ট আউট করে বের করে প্রজেক্টের পেজে লাগাতে হয় ফাইলের ওপরে। তো সেটা তো মোটামুটি এক এক সময় এক এক রকম ডিজাইনের হয়, তো সেটা ওকে কারেন্ট যেদিন লাগবে তার 2 দিন কি 1 দিন আগে বার করতে হয়। তো আজকে ওটা বের করে নিয়ে আসলো। আর আমাদের এখানে বৃহস্পতিবারে না সব দোকানপাট বন্ধ থাকে, বাজার হাট সব বন্ধ থাকে, তো একটা দোকানই খোলা থাকে, তো সেখান থেকে গিয়ে বার করে নিয়ে আসলাম। তো ওই জন্য বিকাল থেকে আর কোনো রকমের ভিডিও শেয়ার করা হয়নি, ঘুমিয়েছিলাম, নর্মাল একটু টিফিন করলাম, দিয়ে বেরিয়ে গেলাম। তো ভাবলাম এখন আবার তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো সুজিকে এখন আজকে খেতে দেওয়া হয়নি, অন্যদিন তো 9টার মধ্যে খেতে দিয়ে দিই। তো খাবার বলতে ওকে আজকে দেবো চিড়ে, আর তার সাথে দই।
রাত্রিবেলা এখন আর ওকে ভাত দেবো না, বাইরে খুব বৃষ্টি হয়েছে। আরও একটু দুষ্টুমি করেছে। আমরা দুপুরে যখন ঘুমাচ্ছিলাম ও ঘরে একপাশেই ঘুমাচ্ছিল, হালকা গেটটা একটু খোলা ছিল যাতে ও টয়লেট বাথরুম করতে বেরোতে পারে। তো টয়লেট বাথরুম তো ঘরে করে না, বাইরেই করেছে, কিন্তু বৃষ্টি যখন যখন পড়েছে না ও টুকটাক একটু ভিজেছে, এই জন্য ওকে খেলে মানে আমি খুলে রাখতে চাই না। ও দুষ্টুমিটা বেশি করে, জলে ভেজা, কাদামাটি মাখা, নোংরা ঘাটা, এগুলো ছোটোর থেকে করে, মানে জেনেটিক প্রবলেম যেটাকে বলে। তো ওই জন্য আমি ওকে মানে আর রাত্রিবেলা এখন ভাত দেবো না, চিড়েটাকে ভালো করে ধুইয়ে সেটাকে ভালো করে জলটা বার করে দই দিয়ে চটকিয়ে তারপর ওকে দেবো, তো সেটা এখন খাবে। আর আমাদের জন্য হচ্ছে আন্ডা ভুর্জি আর পরোটা, আর দুপুরের ভাত রয়েছে অল্প করে, তো আমি ভাবলাম ওদের দুই ভাই বোনের মতন করে পরোটা বানাই। আর অনেক দিন পর রাত্রিবেলা আজকে ভাত খাবো, কারণ এর আগের দিন খিচুড়ি খেয়েছিলাম আর কন্টিনিউ আমাদের রুটি পরোটা এগুলোই খাওয়া হয়। তো ভাতটা আর গরম করতে হবে না, ভাতটা ভালোই আছে যেহেতু মানে বৃষ্টি হয়েছে, ওয়েদারটা ভালো। আর আন্ডা ভুর্জিটা করবো, আন্ডা ভুর্জি দিয়ে ভাত খেতে আমার ভালো লাগে, অসুবিধা হয় না। ওরা পরোটা দিয়ে খেয়ে নেবে। তো আন্ডা ভুর্জিটা বসিয়েছি, আমার তো গ্যাসের তোমরা জানোই কি প্রবলেম, খুব স্লো চলে। তো আন্ডা ভুর্জিটা হতে হতে আমি আবার এদিকে আটা আর ময়দা মিক্স করে পরোটা বানাবার জন্য ময়দাটা মেখে নেব, তারপরে গরম গরম পরোটা বানিয়ে ওদেরকে খেতে দিয়ে দেবো। তো 10টার মধ্যে খেতে বসে পড়বো। এখন পুরোপুরি 9:30 বাজে, তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করি। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর আজকে ভিডিওটা খুবই ছোটোর মধ্যে করেছি আমি, খুব বেশি বড় হয়নি, কারণ আজকে সেরকমভাবে আর ভিডিও করাই হয়নি। তো চলো তোমাদেরকে এবার এক এক করে রাতের খাবারগুলো দেখিয়ে দিই। তো এখানে আন্ডা ভুর্জি হচ্ছে, 3টে ডিম দিয়েছি আর মাঝারি সাইজের 3টে পেঁয়াজ দিয়েছি, এতে আমাদের রাত্রিবেলা হয়ে যাবে। আর আমার সর্ষের তেলের বোতলে সামান্য একটুখানি তেল আছে, তো ওইটাকে আর খরচা করলাম না, রিফাইন্ড তেল দিয়েই করলাম, কারণ দোকান থেকে মাছকাবারি মাল তুলতে হবে, তো এখন আর দোকানে বিল বাড়াবো না, ওই জন্য এই দুটো দিন একটু মিক্স করে করে রান্না করব। আর এইখানে রয়েছে দুপুরে ভাত, একটা লঙ্কা বেশি হয়ে গেছিলো যখন ভেন্ডি সেদ্ধ আর আলু সেদ্ধ মাখছিলাম, তো ভেতরে এটা রেখে দিয়েছি। আর আটা ময়দা এখন মিক্স করে মাখবো, দিয়ে গরম গরম পরোটা করে নেব। তো আমি পরোটা বানিয়ে নিয়েছি, এখন বাজে 10টা 5। এই যে 3 কোনা করে আজকেও পরোটা করেছি, ভালো লাগে এইভাবে খেতে, বেশ নরম হয় পরোটাগুলো। আর পার্ট বাই পার্ট এই যে ছাড়িয়ে খাওয়া যায়, পুচকুচোনা এই জন্য পরোটা এইভাবে খেতে ভালোবাসে, জানো তো, এই যে এরকম আলাদা আলাদা করে পার্ট বার করে খাবে, শক্তও থাকবে না আর খেতেও ভালো লাগবে। আর এইখানে এই যে আন্ডা ভুর্জি ঠান্ডা হয়ে গেছে, পরোটাটা গরম আছে। আর সুজির জন্য এখানে দই চিড়ে মাখবো, আমার পিছু পিছু ঘুরে বেড়াচ্ছে কারণ খাওয়ার টাইম হয়ে গেছে না। আর এই যে আগের দিন দই বসিয়েছিলাম, এই দইটা এখনও সেরকম একটা খাওয়া হয়নি আমাদের, আমরা এই ঠান্ডা লেগেছে বলে কেউ ঠিক করে দই খাচ্ছি না, ভয় লাগছে যদি আবার ঠান্ডা লেগে যায়। আর দিনের বেলা মনেও থাকে না, নাহলে দুপুরবেলা একটু খাওয়া যায়। আর সুজিকেই দিলাম, 2 দিন খেলো সুজি দই। আর প্যাকেটের দই যেটা ছিল সেটা আজকে শেষ হলো, ওকে দুপুরেও যে ভাত দিয়ে মেখে দিয়েছি ডিমের সাথে, ওটা দুপুরে শেষ হয়ে গেছে। তো এটাকে আবার ঢাকা দিয়ে ফ্রিজে রাখবো, তার আগে এটা চটকে ওকে খেতে দিই। তো এই দেখো অপেক্ষা হচ্ছে এখানে কতক্ষণে মাম্মি খেতে দেবো, এই দেখো বসে পড়েছে, দেখেছো। আর এই বৃষ্টির জন্য পুরো বাড়ি ঘর কাদা কাদা হয়ে আছে, আরও বারবার যাওয়া আসা করছে, আরও বেশি কাদা হয়ে যাচ্ছে। কি খিদে পেয়েছে? খিদে পেয়েছে? খেতে হবে? কি খাবি? কি খাবি? ভাত, পরোটা, কি খাবি বল? তাকা, এদিকে তাকা। হ্যাঁ হ্যাঁ, একটুখানি ভালো করে কথা বললেই হলো, একদম কোলে ওঠার জন্য ব্যস্ত হয়ে যায়। দেখো 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 দেখো, খাবি দই? খাবি দই? ওই দইটা খেতে খুব ভালোবাসে, কিন্তু তাও জানি না কেন ওর যে এত পশম উঠছে, ওকে এত দই খাওয়াচ্ছি, বলে দই খাওয়ালে নাকি পেট ঠান্ডা থাকে আর পশমটা কম ওঠে, আর শরীরটা ওর ঠান্ডা থাকবে এই গরমে। তো চলো মাখিয়ে নিই, ওকে মাখিয়ে ওর বাটিতে দিয়ে দিই, ও খেতে থাকুক আর আমরাও খেয়ে নিই। গুড আফটারনুন বন্ধুরা, তো আজকে হচ্ছে শুক্রবার, আর আমি পরের দিন দুপুরে আবার তোমাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করছি, কারণ কালকে রাত্রিবেলা ভিডিওটা আমি একদমই এন্ড করতে পারিনি, তোমাদের সাথে খাওয়া দাওয়া শেয়ার করার পরে আর কোনো রকমেরই কথাবার্তাও বলিনি আর ভিডিওটাকে শেষ করিনি। তো আজকে বাইরে কিন্তু সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, একদম মেঘলা ওয়েদার, আর সকাল থেকে এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে। শুভ কালকে রাত্রিবেলা প্রজেক্ট বানাবে বলে ওকে একটু হেল্প করে দিতে হয়েছে, মানে প্রজেক্টের যে কভারগুলো, তো সেগুলো আমাকে ফাইলের মধ্যে বসিয়ে দিতে হয়,
পলিথিন বসাতে হয়, অনেক কিছু কাজ থাকে। তো সেগুলো করতে করতে আমরা শুয়েছি মোটামুটি ওই 12:30 পৌনে 1টা মতন বাজে। তখন আর কি ব্লগ শেয়ার করব তোমাদের সাথে। তারপরে সকালে ঘুম থেকে উঠলাম, শুভ গেল প্রজেক্টটা ওর একটা বন্ধুকে দিতে, মানে ওরা যে বাসে করে যায় তোর বাসে একটা ওরই ক্লাসের বন্ধু আছে, তো তাকে দিয়ে আসলো, সকালে গিয়ে গাড়ি বার করেছিল। আর তারপরে এই টুকটাক কাজকর্ম সারা, রান্না করা এগুলোই করলাম। আর স্নান করে এখন আমরা সবাই খেতে বসবো। তো আমি খাবারগুলো তোমাদেরকে দেখিয়ে দিই, আর এখন ভিডিওটাকে আমি এন্ড করে দেবো, ভিডিওটাকে খুব বেশি বড় করব না। তো সুজিকে খেতে দিয়ে আসলাম, ওকে আজকেও আমি ডিম ভাতই দিয়েছি, কারণ বাড়িতে মাছ মাংস দুটোর মধ্যে কোনোটাই নেই। তো ডিম ভাত দিলাম, খেলে ভালো, আর নয়তো পরে আবার ওকে ভালো করে একটু দই দিয়ে মাখিয়ে দেবো। তো এখন দই দিইনি, এখন শুধু ডিমের কুসুম ছাড়া ডিমটা দিয়ে মাখিয়ে দিয়েছি। তো খেয়ে নেয়, ওর অসুবিধা হয় না, ওরা তো সাদা সাদাই খায়, নুন ঝাল তেল এগুলো তো খাওয়ানো যাবেই না। আর আমাদের খাবারে আজকে কি কি আছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর আবার আমার নতুন করে ঠান্ডা লেগেছে, তো একটু অসুবিধা হচ্ছে, তার মধ্যে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে। এই কদিন সকালবেলার দিকে বৃষ্টি হয়নি, আজকে আবার সকাল থেকে মানে পার হলো সকালটা সবে, আর সেই বৃষ্টি শুরু হয়ে গেল ওই 10:30 11টা এরকম টাইমে। তো ওই যে ওইখানে কলতলায় আমি কিছু বোতল নামিয়ে রেখেছি, বাইরে এত আলো দেখাও যাচ্ছে না, ওই যে কিছু বোতল নামিয়ে রেখেছি। 4:30 জলে বোতলগুলোর ভেতরে বোতল পরিষ্কার করার পাউডার দিয়ে ভালো করে পরিষ্কার করব। আর তোমাদের সাথে আমি বিকাল থেকে একটা ব্লগ শেয়ার করব, সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে। আর খাবারে কি কি আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে আমি আজকে এখন ব্লগটা শেষ করে দেব। কোথায় গেলি? আরো বারবার করে আমার পিছু পিছু ঘুরে বেড়াচ্ছে, ও আমার পেছনেই থাকে বেশি, ওদের সাথে তো খেলা করে, ওদের সাথে থাকে, আর আমার পেছনে ঘোরাঘুরি করে। তো চলো তোমাদেরকে আমি খাবার দাবারগুলো দেখিয়ে দিই, অনেকটা বেলা হয়ে যাচ্ছে। আর সকাল থেকে আমরা তেমন কেউ কিছু খাইনি, শুভ ছাতু শরবত খেয়েছে, আমি পুচকুসোনা একটা করে কলা খেয়েছি আর বিস্কুট খেয়েছি। আর দোকানে যেতে হতো, দোকানের ফর্দ বানিয়ে রেখেছি, কিন্তু সকাল থেকে এখনো টাইম পাইনি দোকানে যাওয়ার, বাড়িরই কাজকর্ম শেষ হচ্ছে না, তার উপরে বৃষ্টি। তো বিকালবেলা দোকানেও যাব, আর বিকাল থেকে ভিডিওটা যখন স্টার্ট করব তোমাদের সাথে আরো কিছু শেয়ার করার আছে, সেগুলো শেয়ার করব। তো চলো এখন খাবারগুলো দেখিয়ে তারপর আমি ভিডিওটা শেষ করে দেবো। তো আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে, দুদিন নিয়ে ভিডিওটা শেয়ার করলাম। তো যদি ভালো লাগে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর একটা লাইক অবশ্যই করে দিও, আর কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো চলো খাওয়া দাওয়াটা দেখে নাও, তারপর আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। তো এখানে ডাল শুকিয়েছি, সেটাকে সর্ষের তেল, নুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে মাখা হবে, দিয়ে ডাল মাখা। এটা আছে দুপুরের খাবার। তারপরে আছে সুজির যে ডিমটা ছাড়িয়ে কুসুমটা রেখে দিয়েছি, কুসুমটা শুভ আর নয়তো আমি দুজনের মধ্যে কেউ খেয়ে নেব। আর এইখানে রয়েছে ডিমের ঝোল। তো আজকে দুপুরে আমি করেছি ডিমের ঝোল, তাও এক টাইমের জন্য, 2 টাইমের জন্য নয়। রাত্রিবেলার খাওয়া দাওয়ার আইটেম অন্য কিছু, সেগুলো তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে। আর এখানে রয়েছে ভাত, এই যে এখানে রয়েছে ভাত। তো এই হচ্ছে দুপুরের খাবার, এখন আমরা খেতে বসবো। এখন মোটামুটি ওই টাইম হচ্ছে 1টা 11। তো চলো খাওয়া দাওয়াটা করি, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে।